আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে বোনের বাড়ি থেকে যাওয়ার পথে হেঁটে হেঁটে বোনের বাড়ি থেকে আজকে আমাদের বাড়িতে চলে যাব। আমার বাবা আস্তে আস্তে হেঁটে আমাদের আগে একটু চলে গিয়েছে। তারপর আমরা পিছনে আসি, আমি পিছন থেকে ভিডিও করছি। আর আমার ছেলে, আমার বোনের ছেলে অনেক মজা করছে। মাশাআল্লাহ, আমার ছেলে তো মহা খুশি। এবার গ্রামে গিয়ে অনেক মজা করেছে আমার ছেলে। আর আমার মেয়ে তো একদিন ওই ভিডিও দেখেছেন, আমার মেয়েকে আর কিন্তু ভিডিও দেখেন নাই। আমার মেয়ে ওর বুবুর বাড়িতে আছে। আমার মেয়ের ওই জায়গায় একটা বান্ধবী আছে। আমার মামা শ্বশুরের ছেলের মেয়ে আছে ছোটো একটা, ওর সমান, ওর সাথে সারাক্ষণ খেলে। এই জন্য আমাদের বাড়িতে আসে না। ওর সমান আমাদের বাড়িতে বান্ধবী ওর মানে নেই, এই জন্য ওই জায়গায় থাকে, আমার সাথে আসে না। তারপর আর কি, আমি বললাম হ্যাঁ থাকো, মজা করো, সমস্যা নাই। তারপর আমি তো আমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আছি। এই আমার বোনের বাড়িতে আসা যাওয়া করি। তারপর আমাদের বাড়িতেও এই সব মিলিয়ে ভালোই যাচ্ছিল দিনগুলা। মজাই করেছিলাম, অনেক ভালো লেগেছিল। প্রথম তো যেতেই চাই নাই, তারপরে গিয়েছিলাম, ভালোই লেগেছে। আর সত্যি কথা বলতে আমার কথা অনেক জড়তা চলে আসে, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ বলতেই তো ভুল হতেই পারে। আর আমার বাবা কিন্তু প্রথমে আমাদের হেঁটে আগে চলে আসছিল, কিন্তু আমার বাবার তো বুক ব্যথা করে বেশি একটা হাঁটতে পারে না। তারপর আমরা সামনে চলে আসছিলাম, আমার বাবা কিন্তু পিছনেই পড়ে আসে। তো আপনাদের সাথে ভিডিও করে দেখালাম। আমার বাবা আস্তে আস্তে হেঁটে আসবে। তারপর আমি হাঁটছি আর ভিডিও করছি যেটুকু পারছি। এই যে আমগুলো দেখেছিলাম, আমগুলো দেখতে খুবই খুবই ভালো লাগছিল আমার কাছে। তারপর আমগুলো একটু ধরলাম, তারপর ধরে একটু ভিডিও নিলাম। এই যে আমগুলো ধরে আছে, এগুলো কিন্তু চকের ভিতরেই সুন্দর দৃশ্যগুলা, মানে আম গাছ, বড়ই গাছ, অনেক গাছ, তারপর কলা গাছ, এগুলা লাগিয়ে রেখেছে অনেক মানুষ। এই যে কলার ছড়ি বলে, আমরা ছড়িই বলি। আর আজকের ভিডিওতে শৈশবের আমার অনেক কিছু স্মৃতি থাকবে, দেখতে দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু হলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আগে করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে শৈশবের পুকুর, মানে এই পুকুরে অনেক শৈশব কাটানো হয়েছিল, গোসল করা থেকে সব মজা করেছিলাম। যেখানে নদীর ধারে সন্ধ্যা নামে, সেখানে আমার গ্রাম মাটির গন্ধে মিশে আছে শৈশবের স্মৃতি। গ্রামের বাতাসে আছে শান্তির ছোঁয়া, শহরে তার অভাব চিরকাল। পাখির ডাক আর ধানের শীষ, এই তো জীবনের আসল সুর। আসলে গ্রামের মানেই শান্তি, গ্রামের মজা আলাদা, যেটা শহরে পাওয়া যাবে না। যারা সবসময় শহরে থাকেন, একবার হলেও গ্রামে ঘুরে যাবেন, কেননা গ্রামের মজা আলাদা। এই যে গ্রামের হাঁস, মুরগি, পাখি সব কিছু মিলেই অসাধারণ দৃশ্যগুলা খুবই ভালো লাগে। এই যে এই বিড়ালটা ভাবি পালে, তারপরে এই বিড়ালটাকে একটু আদর করলাম ধরে। তারপর এগুলা দেখিয়ে তারপরে চলে আসলাম। বললাম তো আপনাদের সাথে পুরানো স্মৃতি, শৈশব বেড়ে ওঠা দেখাবো। এই যে আমাদের পুরানো বাড়ি, এই জায়গায় কেউ থাকে না এখন অনেক বছর ধরে। এই যে পড়ে আছে, এই জায়গায় পেঁপে গাছ, একটা কাঁঠাল গাছ আছে। তারপর ওই পিছনের সাইডটা ছিল, এই দিক দিয়ে সামনের সাইড ছিল। তারপরে এই জায়গায় দুটা পেয়ারা গাছ ছিল। এই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। এই পেয়ারা গাছে কিন্তু সারা বছর এই পেয়ারা ধরে। আমরা ঢাকা থেকে গেলে এই পেয়ারা গাছ থেকে আমরা পেয়ারা খেতে পারি। আর এই ছোট থেকে বড় হওয়ার শৈশব কিন্তু আমাদের এই ঘরেই আমার কাটানো। আমার বিয়ার পর থেকে আমাদের নতুন বাড়িতে আমরা থাকি, প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে ওই নতুন বাড়িতে থাকি, পুরান বাড়িতে থাকা হয় না আমাদের। তারপর কালকে আমরা সকালে ঢাকা চলে যাব। আজকে আমি আমার বোনকে নিয়ে সবাইকে ভালো, মানে সবার সাথে একটু দেখা করছি। যারা কাকি চাচি আছে তারা তো পুরান বাড়িতেই, তারপর তাদের সাথে দেখা করছি আর একটু ভিডিও করছি। তারপরে এই যে চলে আসলাম, এটা আমার মামার বাড়ি। আমাদের বাড়ি আমাদের মামার বাড়ি কাছাকাছি।
আমার একটা মামা আর আমার মাই শুধু, আর কেউ নাই, খালা আর অন্য কোনো মামা নাই, একটা মামা আর আমার মা। তারপর আমার মামার বাড়ি দেখিয়ে তারপর মামার বাড়ির সামনে অনেক সিম গাছ ছিল, এটা কাঁঠাল গাছ ছিল। তারপর সব কিছু ঘোরাঘুরি করে 2 বোন মিলে তারপর বাড়িতে চলে আসলাম। তারপরে এসে দেখি আমার বাবা নারকেল কাটছে। তারপরে একটু একটু করে আমার ভাইয়ের ছেলে কাটছে, আমিও একটু নিয়ে নিলাম। এই যে ছোটোবেলা বাবা ওইভাবে নারকেল কাটতো আর মুড়ি দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তারপর দুপুরের খাওয়া দাওয়া, গোসল করা, নামাজ পড়া শেষ করে আবার চলে যাচ্ছি এদিক দিয়ে বোনের বাড়িতে। আমার বোন জামাই মাছ ধরছে বলছে, এই জন্য বললো আসতে, মানে মাছ আনতে। আবার গিয়েছিলাম, মানে কি অবস্থা দেখেন, সকালবেলায় কিন্তু আসছিলাম হেঁটে, আবার এখন যাচ্ছে আমার মেজো ভাই, আমি, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে যাচ্ছি মাছ আনার জন্য। তারপর চকটা হেঁটে রাস্তা থেকে তারপর আবার অটো নিয়ে একদম প্রজেক্ট বলে বড় প্রজেক্ট, ওই জায়গায় আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। এতটা হাঁটা তো আর সম্ভব নয় এই জন্য। আর রাস্তার ধারে বেলুম্ব গাছ ছিল, সবাই চিনেন কিনা জানি না, এটা বেলুম্বাই বলে। তারপর 3টা বেলুম্ব আমার ভাইয়ের মেয়ে পেরে দিল, আমি একটা খেয়েছি লবণ ছাড়া, আর ওইগুলো আমার বোনের বাড়িতে গিয়ে লবণ দিয়ে খাবো। এই যে প্রজেক্টে চলে আসছি, অনেক বড় বিশাল পরিমাণে, এটা প্রায় 30 কানি অথবা 30 বিঘা বলে, এত বড়, একদম নদীর মতো বিশাল পরিমাণে। এই সবটাই আমার বোনের জামাইয়ের এটা প্রজেক্ট। এই জায়গায় মাছ চাষ করে, এই জায়গা থেকে মাছ ধরে। তারপরে এই জায়গা থেকে আমি মাছ ধরার দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক ঠান্ডা বাতাস ছিল ওই সময়, প্রায় 1:30টা থেকে 2টা বাজে সম্ভবত, মানে অনেক বাতাস। তারপর আমরা তো কিছুক্ষণ ছিলাম, তারপরে কিন্তু আমি চলে যাব আবার। এই যে যাওয়ার পর দেখি আমার বোনের ছেলে এই জায়গায় আমার বোন জামার সাথে আসছে, দেখি গিয়ে ঘুমিয়ে আছে এই জায়গায়, মানে আমার ছেলের মতন। আমার বোনের ছেলেও ছোটোটা আমার বোন জামার জন্য এত পাগল, মানে সাথে সাথে যেতে হবে। তারপরে গিয়ে দেখি ওই ঘুমায় আছে। তারপরে একটু ভিডিও করলাম, মানে আমার তো হাসি পাইতেছে, জানি কি একটা অবস্থা, মানে বাবার জন্য এত পাগল, বাড়িতে থাকতে চায় না। এই জায়গায় এত ঠান্ডা বাতাস আসছিল, ঘুমিয়েছিল। তারপরে একটু পর উঠে গেল। এই যে এখন কী পরিমাণে বাতাস, গাছগুলো কী পরিমাণে নড়তে আছে। তারপরে তো আমি এই জালে মাছ যেটুকু আসবে এটা দেখেই আমি চলে যাব, কেননা আমার অনেক ঠান্ডা লাগছে। এই যে এই মাছগুলো আসলো, অল্পই আসছে, প্রায় 1-1.5 মাস আগে আমার বোনের জামাইয়ের অনেক বড় বড় মাছ মারা গিয়েছে, এই জন্য মাছ বেশি একটা নাই এখন। এই যে যতটুকু আসছে এতটুকু দেখিয়ে তারপর আমার অনেক ঠান্ডা লাগছে। তারপর আমি, আমার ভাইয়ের মেয়ে, আমার ছেলে হেঁটে হেঁটে চলে আসছিলাম। আর তো বললাম শৈশবের অনেক স্মৃতি আপনাদের সাথে এই ভিডিওতে থাকবে। এই দেখেন শৈশবে অনেক এই শালুক তুলেছিলাম। তারপর এটি দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, যেন অনেক দিন ধরে দেখি না এখন আর। তারপর আমি যতটুকু মাছ নিব ততটুকু মাছ আমার জন্য নিয়ে আসছে। তারপর আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।